কিছু মানুষ দেখবেন যে দুনিয়াতে সারা জীবন দুঃখ, কষ্ট, দুর্দিন নিয়ে পড়ে থাকে অথবা গরিব থাকে। দেখেন, আমি মনে করি যে মানুষ বেশিরভাগ তাদের ভুলের কারণে তারা গরিব থাকে। দেখেন যে দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। একটা মানুষ যদি তার হাত, পা, ব্রেন, মেধা সব কিছু পাওয়ার পরেও সে আজীবন একেবারে দরিদ্র বা গরিব থাকে, এর মধ্যে বেশিরভাগ হচ্ছে তাদের নিজের ভুলের কারণে বা নিজের দোষের কারণে। কারণ তারা তাদের সঠিক সময় সঠিক কাজ করে না, বা অলসতা করে, বা তাদের সঠিক সময় সঠিক কাজগুলো না করে তারা ভুল পথে চলে। পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন যে যেই সমস্ত ছেলেরা বা যেই সমস্ত মানুষরা গরিব থাকে, এর মধ্যে বেশিরভাগ মানুষ দেখবেন তাদের জীবনের কোনো না কোনো ভুলের কারণে। আপনি তার জীবনটার দিকে তাকান, যদি সুস্থতা থাকার পরে যারা হতদরিদ্র থাকে বা আজীবন গরিব থাকে, তাদের মধ্যে বেশিরভাগ দেখবেন যে তাদের ভুল বা তাদের কোনো সমস্যা বা তাদের কোনো চলাফেরা উল্টাপাল্টার কারণে তারা গরিব থাকে। আমি যতটুকু মনে করি, বাকিটা আল্লাহ মালুম, আল্লাহ তাআলা ভালো জানে। উদ্দেশ্য বা কারণ, বা যেটা আমি আমার নিজের চোখে দেখছি, যে আমাদের আশেপাশের মধ্যেই সবাই তো, সব পরিবার বা সব ফ্যামিলি তো ধনী না, বা যারা ভবিষ্যৎ প্রজন্ম ছেলে, আমরা আমাদের বয়সের বা ছোট বয়সের বা ভবিষ্যৎ প্রজন্ম যে ছেলেদেরকে আমরা বলি, এই ধরনের সবাই যে প্রত্যেকটা পরিবারে বড়লোক হয়ে বা অনেক কোটি কোটি টাকার মালিকের ঘরে যে জন্মায় এরকম না। অনেক মানুষ হতদরিদ্র ঘরে জন্মায়, তার বাবা অনেক দরিদ্র থাকে বা গরিব থাকে বা কষ্টকর থাকে, কিন্তু সে তার পরিস্থিতি বা সে তার অবস্থান আল্লাহ তাআলার পক্ষ থেকে সে পরিশ্রমের মাধ্যমে, হালাল রিজিকের মাধ্যমে সে একটা পর্যায়ে দেখা যায় যে অনেক সফলতা অর্জন করতে পারে। দেখেন, সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা থাকার পরেও যদি এরকম হতদরিদ্র অথবা এরকম গরিবই থাকেন যে আপনার নিজে সব কিছু নিয়ামত পাওয়ার পরেও নিজের চলা নিজে চলতে পারতেছেন না, নিজের অভাব অনটন, কষ্ট, দুঃখ, বা নিজের খাবার দাবার বা নিজে থাকার মতো জায়গা বা একটা ঘর বা ভরণ পোষণ, বিয়ে শাদী করার যে তার বাবা মার ভরণ পোষণ অথবা তার নিজের ভরণ পোষণ অথবা স্বামী স্ত্রীর ভরণ পোষণ, এগুলা দিতে পারে না। সমস্ত কিছু নিয়ামত আল্লাহর বড় নিয়ামত দেওয়ার পরেও মনে রাখবেন, এই ধরনের 99% মানুষ তাদের নিজের ভুল, নিজের দোষ, নিজের অজ্ঞতা, মূর্খতা, জাহিলতা অথবা নিজের ভয়ঙ্কর কোনো ভুলের কারণে তারা এই কষ্টগুলো কিন্তু করে। আর 1% বা 0.000% হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে। কারণ আমরা আমাদের বাস্তব জীবনে আমরা দেখতেছি। আর হ্যাঁ, যাদের ধরেন হাত পাও নাই অথবা কোনো রোগে আক্রান্ত অথবা আল্লাহ তাআলার বড় কোনো পরীক্ষাতে আক্রান্ত বা কোনো দিক দিয়েই সে সফলতা অর্জন করতে গেলে সফলতা করতে পারে নাই, বড় বড় বিপদ তার মধ্যে আসছে, তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক, মানে 1% আল্লাহর পরীক্ষার জন্য তারা গরিব থাকে বা কষ্টকর জীবনযাপন করে বা ভয়ঙ্কর জীবনযাপন করে। কিন্তু তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে না দিলেও আখিরাতে তাদের সফলতা দান করবে, তারা যদি সবর এবং ধৈর্যের মধ্যে থাকে। সেই জন্য এখান থেকে একটা জিনিস আমাদের শিক্ষা করতে হবে, যে আমরা আমাদের সময়গুলোকে নিজেদের ভুলের কারণে আমরা হতদরিদ্র হইব না। আমাদের আশেপাশে আমরা দেখি, আমাদের ছাত্র জীবনে আমরা যেগুলা দেখছি, যে বেশিরভাগ মানুষ তাদের ভুল বা তাদের অজ্ঞতা বা মূর্খতা বা জাহিলতা অথবা অবহেলিত বা অলসতার কারণে তারা বেশিরভাগ কর্মজীবনে কর্ম না করার কারণে অনেকটাই কষ্টকর জীবনযাপন তাদের করতে হয়। একটা পর্যায়ে তারা বিয়ে করলে তাদের 4টা 5টা ভাই থাকার পরেও একই বাবা যে 2টা 3টা ঘর করছে বা রুম করছে, এগুলা নিয়ে তারা জীবনযাপন করতে হয়। তারা সামনের দিনগুলা তেমন কিছু করতে পারে না, যারা এই ভুলের মধ্যে থাকে। এজন্য সবসময় খেয়াল রাখবেন যে নিজের কোনো দোষ বা নিজের কোনো ভুল বা নিজের কোনো অজ্ঞতা, জাহিলতা, মূর্খতা বা অলসতা রাখা জীবনে যদি কষ্ট করেন নিজের দোষের কারণে, তাহলে আল্লাহ তাআলার কাছে যত কিছুই বলবেন বা যত কিছুই করবেন বা অন্যকে যতই দোষারোপ করবেন, কখনো মনে রাখবেন কেউ এটা নিয়ে দোষারোপ হবে না। কারণ আল্লাহ চায় না যে কোনো একটা মানুষ তার জীবনে ইচ্ছাকৃত ধ্বংসের পথে সে চলুক।
এই জন্য কর্মজীবন বা পড়াশোনার জীবন প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাইতে হবে। বিশেষ করে দেখেন অনেক ছেলেরা ছোটো বয়সে বিয়ে করে ফেলে, মানে জীবনটাকে একটা স্বাভাবিক কী জানে মনে করে। পরবর্তীতে দেখা যায় কর্মজীবনে আসার পরে কর্ম করে না, উল্টাপাল্টা চলাফেরা করে। বাবার গাড়ি তার স্ত্রী বা তার সন্তান হইলে তাদের বাবার গাড়ি দিয়ে রাখে, বা সে যে কোনো রুম করতে হবে, ঘর করতে হবে বা কিছু করতে হবে, বা তার ভবিষ্যতে কিছু করা দরকার, তার সময়গুলো কাজে লাগাইতে হবে, কাজে ব্যবহার করে না। সে সময়গুলো, কর্মজীবন সময়গুলো বা সুস্থ থাকার সময়গুলো অপব্যবহার করার কারণে অনেকে দুর্দিন বা কষ্টর দিন বা ভয়ঙ্কর দিনে ভুগতে হয়। আমরা দেখছি, আমি অনেক সময় দেখছি। বিশেষ করে আবার এমন কিছু লোক আছে যে বিশেষ করে যারা রিক্সা চালা অথবা দিন এনে দিন খায়, এদের মধ্যেও কিছু বড় বড় ভুল আছে, যার কারণে তারা কখনো দরিদ্রতা থেকে উঠতে পারে না। এর কয়েকটা ভুলের মধ্যে আমি নিজে দেখলাম যে একটা রিক্সা চালক, আমি নিজে একটা না কয়েকটাকে আমি জিজ্ঞাসা করছি, যে দেখি যে সে ধরেন 200 টাকা রিক্সা ভাড়া, 200 টাকা তার ফ্যামিলি খরচ বা 200 টাকা তার কিস্তি। সে চিন্তা করে কি, আমার বাজার 200 টাকা, রিক্সা ভাড়া 200 টাকা, কিস্তি 200 টাকা বা 600 টাকা হইলে সে আর ইনকাম করে না। সারাটা দিন যদি ধরেন যদি সকাল সকাল সে 600 টাকা ইনকাম করে ফেলছে, বাকি সময়টা সে হয়তো গাঞ্জা খায়, নয়তো বা আড্ডা দেয়, নয়তো বা মানে অন্য কোথাও তার সময়টাকে সে ব্যয় করে ফেলে। এখন বলেন সে ভবিষ্যতে তার সন্তান হইলে তার চিকিৎসা সে কীভাবে করবে? তার নিজের দোষের কারণে সে গরিব না? কারণ সব সময় তো সারাদিনে 600 টাকা ইনকাম করা লাগে না, অনেক সময় অল্প সময়েও 600 টাকা ইনকাম করা যায়। বাকি সময়টা সে আরও অনেক টাকা ইনকাম করে, দুর্দিনে যেন না পড়তে হয়, বা তার দেখা গেছে একটা রুম আছে সে যেন আরেকটা রুম করতে পারে, বা অর্থ সম্পদ যেন দুর্দিনের জন্য সে কিছু না কিছু সঞ্চয় করে রাখতে পারে। সেই চিন্তা ফিকিরগুলো না করার কারণে কিন্তু হতভাগাগুলা সারা জীবন দরিদ্র অথবা গরিব অথবা কষ্টকর জীবনযাপন করতে হয়। পরে দিন শেষে কি বলে, আল্লাহ তাকে দেয় নাই, আল্লাহ তাকে রিজিক দেয় নাই, আল্লাহ তাকে অর্থ সম্পদ দেয় নাই, আল্লাহ তাকে, আরে বেটা বোকা, তোকে তো আল্লাহ তাআলা হাত দিছে, পা দিছে, সুস্থতার নিয়ামত দিছে, তুই তোর কর্মজীবন গুলা তুই ওর অপব্যবহার করছিস, সঠিক ব্যবহার করস নাই। কারণ কোনো মানুষ যদি তার কর্মজীবন সঠিক ব্যবহার করে বা তার সময়গুলো সঠিক কাজে লাগায়, আল্লাহর পরীক্ষা ছাড়া সে জীবনে কখনো হত দরিদ্র বা ভয়ঙ্কর দিন তার পরিণত হয় না, কষ্ট করতে হয় না, বা ভিক্ষা করতে হয় না, বা বারবার ঋণে পরিণত হয় না। অনেকেরই দেখছি যে রিক্সা চালকদের মধ্যে, সিএনজি চালকদের মধ্যে যদি 500 টাকা সিএনজি ভাড়া হয়, 1000 টাকা হইলেই চলে আসে। অল্প সময় হইলে, অনেক সময় 2-4 ঘন্টা হয়ে যায়, বাকি দিন বসে থাকে। তো এগুলো তাদের দোষ না? এরা কি কখনো সামনের দিনগুলা সফলতা হবে, বা তাদের পরিজনগুলা, তারা সামনের দিনগুলার পরিজনগুলা মিটিয়ে তারা চলতে পারবে? তারা স্বপ্ন অথবা বিলাসিতা করবে তো দূরের কথা, তাদের পরিজনগুলোই তো তারা করতে পারবে না। মাঝে মধ্যে অসুস্থ হলে কিস্তি করতে হবে, মাঝে মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হইলে, সন্তান বা স্ত্রী কোনো সমস্যার সম্মুখীন হইলে ঋণ করতে হবে। তাহলে সে কি ভবিষ্যৎ জীবন কি কিছু, তার যে দোষের কারণে সে গরিব রয়ে গেল বা অভাবনটোর কষ্ট প্রহর গড়তে হইতে, সেগুলো তার নিজেদের দোষ। যারা এই দোষে দোষারিত তারা অতি দ্রুত বেরিয়ে আসেন। কারণ কখনো সময়কে, সুস্থতা থাকা অবস্থায় কর্মজীবনকে কখনো উল্টাপাল্টা ব্যবহার করবেন না। সময়গুলো উল্টাপাল্টা কাজে যদি ব্যবহার করেন, মনে রাখবেন আপনার দোষের কারণে আপনি সারা জীবন কষ্ট করে যেতে হবে। আর সেই দোষ আপনার কারো গাড়ির মধ্যে চাপিয়ে দিলে কখনো আপনার এর সফলতা পাইবেন না, বা এর কোনো উন্নত কোনো কিছু পাইবেন না। এই জন্য সবসময় খেয়াল করুন যে আপনি দরিদ্র কেন, আপনি গরিব কেন। আপনারও আশেপাশে অন্য অন্য ছেলেরা গরিবের ঘরে জন্ম হওয়ার পরেও, তারা গরিব, অসহায়, দরিদ্রর ঘরে জন্ম হওয়ার পরে তারা সফলতা কীভাবে নিয়ে আসছে, সফলতা কীভাবে তারা অর্জন করতেছে, আপনি কেন পারেন না? এই জন্য সবসময় খেয়াল রাখবেন, নিজেদের যদি দোষ হয় তাহলে ওই দোষ থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের দোষের কারণে যতই কি যা করেন, মনে রাখবেন সহজে এগুলা থেকে, ভুলগুলা থেকে না বেরিয়ে। আবার কিছু মানুষ গরিব থাকে যে নিজেদের যে দোষটা, যে কর্মজীবনে অনেক সময় নারীর পিছনে সময় নষ্ট করে ফেলে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে কর্মজীবনে অলসতা, মানে অলসতাটা এই পর্যায়ে যে বলার বাইরে। আমি আমার 2 চোখে আমি বাস্তব জীবনে দেখলাম যে আমরা যেখানে কাজ করতাম, আমাদের একটা সরকারি মেডিসিন কোম্পানি সৌদি আরব, সর্বোচ্চ এটার কাজ বেশিরভাগ মানে আমেলদের কাজ হচ্ছে 4 থেকে 5 ঘন্টার মধ্যেই শেষ, মেডিসিন দিতে নিতে অথবা মেডিসিন মারতে 1-1.5 ঘন্টা, আর গাড়ি আসা যাওয়া। কিন্তু তারপরে কিছু যুবকদেরকে দেখলাম এতটাই অলস,
তারা অন্য কোথাও চাইলেও কাজ করতে পারতো কিন্তু করে না। মানে কর্মজীবনটা তারা এমন পর্যায়ে মানে লাগাইতেছে যে যতটুকু ইনকাম হইতেছে হয়তো কিছু দিতেছে, ঘরটর চলার কিছু খরচ দিতেছে, বাকি টাকাটা নিজে খরচ করতেছে। আবার কেউ কেউ আছে বিড়ি সিগারেট তোমার নেশাগ্রস্ত করে, মানে এতটা বলার বাইরে ভয়ঙ্কর। আমি যেটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই তাদের জীবদ্দশায় কোনো না কোনো সময় ইনকামের সুযোগ সুবিধা বা ইনকাম সোর্সের একটা ভালো অবস্থান আল্লাহর পক্ষ থেকে দান করে, কিন্তু আমরা কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে আমাদের সময় নষ্ট করে, অবহেলা করে, এবং আমাদের দোষের কারণে আমরা বেশিরভাগ মানুষই পরবর্তীতে আমরা অনেকটাই বিপদে পড়তে হয়, অনেক বিপদে থাকতে। তখন দিন শেষে পরে আল্লাহকে, একটা পর্যায়ে মানুষ পরে আল্লাহকে দোষী করে, বা আল্লাহ এটা দিয়ে না ওইটা না, না ওগুলো করা যাবে না। কারণ আপনি খেয়াল করতে হবে প্রত্যেকটা মানুষের জীবনের যুবক বয়সের ইনকামের সময়গুলো, কর্মজীবনগুলো কীভাবে কাটাইছে। এই জন্য এমন কিছু কাজ করবেন না যেই কাজগুলো পরে সারা জীবদ্দশায় ভুক্তভোগী হয়ে কষ্ট করতে হবে, সারা জীবদ্দশায়। এগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, কারণ নিজের পাপের কারণে নিজে যদি কষ্ট করেন কখনো এগুলা থেকে সহজে মুক্তি পাইবেন না, বুঝতে পারছেন? সেজন্য এগুলা সবসময় খেয়াল রাখতে হবে। যাক, তারপর আমরা অনেকেই অনেক কিছু সম্পর্কে জানি, কিন্তু আসল কথা বাস্তব জীবনে মানতে পারি না, এটি স্বাভাবিক। তারপরেও আমরা চেষ্টা করব যে সামনের ভবিষ্যৎ জীবনের যেই কটা দিনই আল্লাহ তাআলা আমাদেরকে যেই কতদিনই বাঁচিয়ে রাখে, চেষ্টা করব যে এগুলা যেন অনেকটাই চিন্তা ফিকির করে চলতে পারি। এই জন্যই আমি আমার লাইফেও আমি দেখছি, আমার জীবদ্দশায় অনেকেই আছে যে তাদের ভুলের কারণেই তারা বেশিরভাগ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে, বড় বড় ভুল করে জীবদ্দশায়। আবার অনেকে আছে অন্যর ক্ষতি করে বা অন্যর হিংসা করে। আরেকটা বিষয় হচ্ছে অন্যকে আল্লাহ তাআলা যে সম্পদ, এই বিষয়টা ইদানিং অনেকের মধ্যে ক্যান্সারের মতো হয়ে গেছে, যে কিছু লোক আছে অন্যর সমালোচনা করে, অন্যর ভালোটা দেখতে পারে না। এইগুলার কারণে, এই পাপের কারণে আরও দেখা গেছে নিজের রিজিক অথবা নিজের অবস্থান, কর্মজীবন গুনার কারণে বা হিংসার কারণে আর অনেকটাই কী হয়, দেখা গেছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তো যাই হোক, সময় নষ্ট করা যাবে না। বেশিরভাগ যুবকরা হয়তো সময় নষ্ট করার কারণেই ওর ভবিষ্যৎ জীবনে অনেক পস্তাইতে হয়, কষ্ট করতে হয়। একটা পর্যায়ে দেখা গেছে শক্তি হাত পা থাকে না, কিন্তু ওই সময় তারা অনেক কষ্ট করতে হয়। কারণ শক্তি ইনকাম, যতদিন ইনকাম করার শক্তি থাকে ততদিন ইনকাম করে রাখা, কিছু জিনিস জমায় রাখা, কিছু এমন কিছু করে রাখা যেন ভবিষ্যতে দুর্বল অবস্থা, কারণ প্রত্যেকটা মানুষই তো দুর্বল হবে শেষ বয়সে, তাই না? আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক।